দেখো কুয়েতের ভিসা তোমরা কিভাবে চেক করবে যে এই ভিসাটা অরিজিনাল কি না, এই ভিসাটা স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে কি না, এই ভিসাটা স্ট্যাটাস কি দেখাচ্ছে। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, গুগলে যেতে হবে। গুগল থেকে সেখানে তোমাদেরকে সব কিছু দেখানো হবে। তো আমি স্ক্রিন শেয়ার করছি, আমি স্ক্রিন রেকর্ডিং করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা চেক করবে যে ভিসাটা অ্যাপ্রুভ আছে কি না, ভিসাটা স্ট্যাটাস কি আছে, এটা কুয়েতের ভিসা বটে কি না। তারপরে আরও একটা কাজ, যেটা কুয়েতের ভিসাতে সবই আরবিতে লেখা থাকে, যে তোমরা বুঝতে পারো না যে এটা কোন কাজের ভিসা, তো কোন মালিকের ভিসা বা কী কাজে আমি যাব, মানে আমার মালিকের নাম কি, নাম্বার, অ্যাড্রেস, সব কিছু কিন্তু ভিসার মধ্যে লেখা থাকে। তো অনেকে বুঝতে পারে না, সেগুলো কি করে বুঝবে। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, গুগল ট্রান্সলেট করতে হবে। এবং গুগল ট্রান্সলেট আজকাল সবাই করে, সবাই করতে জানে, তাও আমি দেখিয়ে দেবো মানে A to Z যে কিভাবে তোমরা ট্রান্সলেটটা করবে। তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কোন কাজ, কোন মালিকের নাম কি, তারপরে কোথায় অ্যাড্রেসটা কোথায় আছে কুয়েতের মধ্যে, সেই সমস্ত পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। পুরো ভিডিওটা দেখো, আমি স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট মানে স্ক্রিন রেকর্ডিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখে নাও। তো তোমরা ভিসা কিভাবে চেক করবে যে এই ভিসা স্ট্যাটাসটা কি আছে, স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কি না, ভিসাটা অরিজিনাল কি না। তো সেই জন্য তোমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে গুগলে। গুগলে আসার পরে লিখতে হবে কুয়েত ভিসা চেক, এই লেখাটা লিখবে। এই লেখাটা লেখার পরে দ্বিতীয় নম্বরে যে অপশানটা আছে যে ই ভিসা স্ট্যাটাস, এটাতে হাত দেবে। কুয়েত ই ভিসা স্ট্যাটাসে হাত দেবে। এখানে হাত দেওয়ার পরে তোমাদেরকে এই একটা নতুন ওয়েবসাইটে নিয়ে আসবে, এই যে স্টেট অফ কুয়েত। এখানে আসার পরে তোমরা এই থ্রি ডটে হাত দেবে। থ্রি ডটে হাত দেওয়ার পরে নিচে চলে আসবে। নিচে আসার পরে ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে হাত দেবে। ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে হাত দেওয়ার পরে তোমাদেরকে এখানে চাইবে ভিসা অ্যাপ্লিকেশন নম্বরটা। তো ভিসা অ্যাপ্লিকেশন নম্বর তোমরা কোথায় পাবে, সেটা ভিসাতেই পেয়ে যাবে। তো আমি চলো দেখিয়ে দিচ্ছি ভিসাতে কোনটা অ্যাপ্লিকেশন নম্বর। তো সেই জন্য তোমাদেরকে ভিসাতে চলে আসতে হবে। ভিসাতে আসার পরে এই যে এই সাইডে যেটা দেখছো 102442, এটা হলো ভিসা অ্যাপ্লিকেশন নম্বর। তো এই নম্বরটা ওইখানে বসাতে হবে আমাদেরকে। তো চলো ওইখানে বসিয়ে নিই। এই যে 102442, এটা লিখে নিলাম। এরপরে আমাদেরকে ক্যাপচারটা বসিয়ে দিতে হবে। ক্যাপচারটা হলো 84 0 6 3। ক্যাপচার সবসময় চেঞ্জ হতে থাকে, মানে যতবার তুমি আসবে ততবার চেঞ্জ হবে, এটা সবাই জানে, তাও একবার বলে দিলাম। তো এটা লেখার পরে আমাকে এই সাবমিটে হাত দেবো। তো সাবমিটে হাত দেওয়ার পরে দেখো আমাদেরকে রেজাল্ট দেখিয়ে দেবে যেটা কী আছে। এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখো অ্যাপ্রুভ আছে। এটা যদি ডুপ্লিকেট হয় আর যদি স্ট্যাটাস অন্য কিছু থাকে তাহলে কিন্তু এই নম্বরটা, অ্যাপ্লিকেশন নম্বরটা দেওয়ার পরে সেটাও দেখিয়ে দেবে। এটা অ্যাপ্রুভ আছে বলে এটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো এইভাবে তোমরা ভিসাটা চেক করতে পারো যে ভিসার স্ট্যাটাসটা কী আছে। তো ঠিক আছে, এটুকুই দেখাবার ছিল, মানে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কিভাবে চেক করা যায়। এটা যদি অন্য কোনো কান্ট্রির হয়, যেমন তোমরা যদি দুবাইয়ে চেক করতে চাও, তো সেই সেমভাবে ওখানে লিখবে দুবাই ভিসা চেক, লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে যাবে। তারপরে ওইভাবে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে তোমরা দেখতে পাবে। তো চলো এরপরে তোমাদেরকে আমি দেখাবো যে মানে ভিসাটা কিভাবে তোমরা পড়বে, যে এটা কোন কাজের ভিসা। সবাই তো আরবি পড়তে পারে না, আর সবাই তো আরবি জানে না, আর সব আরবির মানে সবাই বলতে পারে না। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, এটার জন্য তোমাদেরকে গুগল ট্রান্সলেটে যেতে হবে। তো চলো গুগল ট্রান্সলেটে গিয়ে তোমাদেরকে দেখায় যে কিভাবে ভিসাটা তোমরা দেখবে, যে বাংলা করে দেখবে যে হ্যাঁ এটা কোন কাজের ভিসা। তো চলো তোমাদেরকে গুগল ট্রান্সলেটে গিয়ে দেখাই। আরবি টু বাংলা করবে, এখানে তোমার ভিসা ফটোটা দেবে। এই যে গুগল ট্রান্সলেটে তোমরা সবাই অনেকেই করতে পারে, যারা পারে না তারা ইউটিউবে দেখে নেবে একটু ভালো করে। তো এই যে গুগল ট্রান্সলেটে আসার পরে কিচ্ছু করার দরকার নাই তোমার, এই যে শুধু এখানে আরবি টু বাংলা করে দেবে। তোমার পুরো ডিটেলস এখানে লেখা উঠে হয়ে যাবে। দেখো এই যে কি নাম, ভিসার কি, পরিবর্তন ডেটা, কুয়েত রাজ্য, সব কিছু আরবিতে লেখা আছে। এই যে পুরো নাম, জাতি, দেখো কাজ সম্বন্ধে যদি বলো তা এই দেখো সব কিছু লেখা আছে। এই যে গৃহকর্মী, এই যে এখানে লেখা আছে গৃহকর্মী, আর এখানে লেখা আছে গৃহকর্মী, মানে কাজের জন্য, কাজ হচ্ছে গৃহকর্মী, মানে ঘরের কাজ। ঠিক আছে, এই ভিসাটা আছে ঘরের কাজ। দেখো কপিলের কি নাম, এই যে লেখা আছে সুলতান খালেক সুলতান মোহাম্মদ আব্দুল আজিজ, পুরো নাম, এই যে কুয়েত, মানে এই সব সব কিছু ডিটেলসে কিন্তু পুরো লেখা থাকে। সবাই আমরা কিন্তু সবাই এগুলো দেখতে পারবো। এই যে চাকরি, কত তারিখে ভিসাটা বেরিয়েছে, কত তারিখ অবধি ডেট আছে, পুরো ডিটেলসে তোমরা পেয়ে যাবে। আবারও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা গুগল ট্রান্সলেটে আসবে। এই যে গুগল ট্রান্সলেটে আসার পরে এখানে খালি ফটোটা দিয়ে দেবে, তোমরা যে কোনো ফটো, যে কোনো ভিসার। এটা আমি তোমাদের একটা ভিসা দেখাচ্ছি, মানে এটাই আমার কাছে এখন আছে। তো এই যে কী কী নাম, কত নম্বর অর্ডার, তারপরে তোমার এখানে আমি নম্বরটা হাইড করে দিয়েছি। এখানে ফোন নম্বর আছে, এই যে লাল কালারের এটা আছে, এখানে ফোন নম্বর দেওয়া আছে।
কারণ নাম্বারটা দিইনি, কারণ প্রবলেম হতে পারে সেই জন্য। তো সব কিছু টোটালি লেখা আছে। এই যে গৃহকর্মী, এই বিষয়টা হলো বাড়ির কাজ, ঠিক আছে। তো এই সম্বন্ধে তোমাদেরকে এটুকুই দেওয়ার ছিল, মানে এটুকুর বলার ছিল। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে ভিসা চেক করি, কিভাবে ভিসার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা হয়, সব কিছু A to Z তোমাদেরকে বললাম। ভিডিওটা তোমাদের একটুও হেল্পফুল মনে হলে, একটুও যদি হেল্প হয়ে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, সঙ্গে একটা সুন্দর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।